মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত ৮টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ মনোনয়ন মানি না বলে স্লোগান দিতে থাকেন। এর আগে সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করেন। ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে মিল্টনপন্থীরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। হামলা, মামলা, নিপীড়ন সহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেওয়া হয়েছে। এই কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলেছেন। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি দেন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা জাবেদ মাসুদ মিল্টনের সাথে করেছি। সাধারণ মানুষ সুখে দুঃখে মিল্টন ভাইকে পেয়েছে। আমরা আজকে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা সাধারণ মানুষের পাশে ছিল না, আন্দোলন সংগ্রামে ছিল না। কিন্তু আমরা কি দেখছি, যারা তাদের নিজস্ব অফিস বন্ধ রেখেছিল 18 সালে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে, কিন্তু আজকে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম তাদেরকে মনোনয়ন দিয়েছে। আমরা গাংনীর সাধারণ মানুষ, জেলা বিএনপি এবং এর সমস্ত অধীনস্থ কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি। আজকে যে নমিনেশন ঘোষণা হয়েছে, আমাদের মেহেরপুর ৭৪-২ গাংনীতে যে আমজাদ মেয়ের নমিনেশন দিয়েছে, আমরা এই নমিনেশন মানি না। কারণ দীর্ঘদিন ধরে এই গাংনীর জনগণের পাশে জাবেদ মাসুদ মিল্টন ছিল। আজকে 18 বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের যে অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচারে আজকে মামলা হামলা দিয়ে আমাদের সমস্ত নেতাকর্মীকে জেলখানায় পাঠিয়েছিল। একমাত্র এই জাবেদ মাসুদ মিল্টন আজকে সমস্ত নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে আজকে তাদের বট বৃক্ষর ছায়ার মতো তাদের পাশে ছিলেন এবং জেল থেকে সমস্ত নেতাকর্মী তার নিজের অর্থ দিয়ে জামিন করেছে। যার এখানে জামিন হয়নি, হাইকোর্ট থেকে জামিন করেছে। বন্ধুরা, আজকে আমরা দেখেছি, আজকে যখন এই গাংনী থানায় মানুষ বিভাগে পড়েছে, টন্নরয় যখন আজকে ঘর বাড়ি ঝড়ে ভেঙে ফেলেছে, এই মিল্টন সাহেব তার অর্থ দিয়ে বিএনপির সাথে থেকে সেখানে নেতৃত্ব দিয়েছে। বন্ধুরা, গাংনী থানা এবং গাংনী পৌর বিএনপি নেতৃবৃন্দ এই নমিনেশন আমরা মানিনি। পর্যন্ত এই নমিনেশন উচ্চ করা না হবে ততদিন পর্যন্ত এই আমাদের আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে চলবে। মানি না এবং মানব না। এই কারণে আমরা আমাদের জননেতা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলছি যে আমাদের গাংনী গণমানুষের নেতা জনাব জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দিয়ে ধানের শীষ দিয়ে গাংনীবাসীকে আবার আগের লাই উজ্জীবিত করতে হয় এবং একটা জনবিচ্ছিন্ন এবং মানে বিএনপির গাংনী উপজেলা বিএনপি এবং সাধারণ মানুষ যেটা কল্পনাও করিনি, সেই ধরনের মনোনয়ন হঠাৎ করে আমাদের সামনে। এটা গাংনীর জনগণ, গাংনীর বিএনপি, গাংনীর যুব দল, গাংনীর ছাত্র দল, গাংনীর স্বেচ্ছাসেবক দল, গাংনীর মহিলা দল, গাংনীর প্রত্যাখ্যান করছে এই মনোনয়ন। আমার বিশ্বাস এই ফ্যাসিস্ট আমলে যে যার নেতৃত্বে বিএনপি সংগঠিত ছিল, সুসংগঠিত ছিল এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং যত মানুষ নির্যাতিত হয়েছে, প্রত্যেকটা মানুষকে বুক দিয়ে আগলে রেখেছিল যে জননেতা জাবেদ মাসুদ মিল্টন। তাকে বাদ দিয়ে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে আমাদের এই সিটটা হারানোর সম্ভাবনা আছে। আমরা মনোনয়ন মানি না, মানব না।